আগে চাচার প্রশ্নের উত্তর দিই। সম্মিলিত মোনাজাত করা যাবে কি? এই ভূত এখনো আছে? যাচ্ছে, উঠে যাবে ইনশাল্লাহ। সম্মিলিত মোনাজাতটা পচা বেদাত, একটা দুর্গন্ধযুক্ত বেদাত। এটা ছেড়ে দিবেন আপনারা, এটা নিয়ে বিতর্ক করবেন না। মসজিদের এক পাশে আল্লাহ, এক পাশে মোহাম্মদ দেখা যাবে কি? এটা শেখ উসাইমিন শিরিক বলেছেন। কি বলেছেন? শিরিক বলেছেন। এটা কোথা থেকে আসছে জানেন? যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। বলে নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেনামাজির জানাজা দেওয়া যাবে কি? সুযোগ মতো আসছেন এবার। বেনামাজির জানাজা পড়ে। আরে ভাই, বেনামাজিকে গোসল দেওয়াই যাবে না, ওকে কাফন পরানোই যাবে না, ওর জন্য গোরস্থানে কবরই খোলা যাবে না। জানাজা তো অনেক পরে। বন্দনা দিলেন আর সবে বেনামাজি, তাই না? আমাদের লোকে তো পাচ্ছে না। যাক, কেউ না বুঝলে আপনি তো বুঝেছেন। জানা যাবে কাকে দিব? হ্যাঁ, ঠিক বলেছেন, মাশাআল্লাহ। দেওয়ার দরকার নাই। শোনেন, বেনামাজি যদি হয় আর পৃথিবীর সবাই যদি জানাজায় অংশগ্রহণ করে, কোনো লাভ নেই। ও তো কাফের। প্রথম বললাম কি, একে গোসল দেওয়া যাবে না, কাফন করানো যাবে না। 3, মুসলিমদের গোরস্থানে দাফন করানো যাবে না। জানাজা তো অনেক পরে, আগে এইগুলো তো, তাই না? আপনি তাকে গোসল দেবেন, পানি কোথায় পেলেন? এই পানির হিসাব দিতে পারবেন আপনি? হিসাব দিতে হবে আপনাকে। এই যে কাফন পরাবেন, হিসাব দিতে পারবেন আপনি? ওকে যে দাফন করাবেন আপনি গোরস্থানে, এই মাটির হিসাব দিতে পারবেন আপনি? কি করতে হবে? সালাফারা বলছেন ওকে দূরে জঙ্গলে নিয়ে যেতে হবে, উঠে দিয়ে আসতে হবে, যেন বুঝতে না পারে এখানে কবর আছে। কারণ কেউ কবর দেখে যদি বলে ফেলে আসসালামু আলা আহলি দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা, এই দোয়া কি কাফেরের জন্য, মুশরিকের জন্য? তাহলে আপনি কেন মুসলিমদের গোরস্থানে তাকে দাফন করবেন? জানাজা অনেক পরে। না না না, কি কোন আপনি? আমি দোয়া করছি মুসলিম মুমিনের জন্য। ও কি মুসলিম ছিল? মুমিন ছিল? কি ছিল? কাফের ছিল। আর আজকে মাটি দিলেন, কালকে আপনি বললেন যে ওখানে দিবে আপনাকে। এই বেনামাজি কাফেরের পাশে দাফন করা যাবে? না 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 না। আল্লাহ তুদফানু ফি মাকাবিরিল মুসলিমিন, স্পষ্ট বক্তব্য সালাফদের, এদেরকে মুসলিমদের গোরস্থানে দাফন করানো যাবে না। এখন যদি আপনি বলেন যারা গোরস্থান করেছে তারাই তো বেনামাজি, তাই না? এটা বললে আমি বলবো তাহলে সাইনবোর্ড দিয়ে দেন, এটা নামাজিদের গোরস্থান আর এটা বেনামাজিদের গোরস্থান। কথা ওরা নিয়ে থাক, আমরা আমাদের নিয়ে থাক। কথা কি বুঝতে পারলেন? এরপরে ওরা নামাজ পড়বে না, এমন জাত এটা। আমি শক্ত বললাম না, ওদের অন্তর শক্ত। লজ্জা থাকলে ওরা কোনদিন নামাজ ছাড়বে? এইভাবে বললাম, কালকেও ব্যাখ্যা দিবে। কি বলবে জানেন? কত হুজুর দেখলাম, প্রথম কথা বললাম আমি নামাজ না পড়লে ইমান ঠিক আছে। তোমার চিন্তা তুমি করো, তোমার কবরে কি আমি যাবো? চিন্তা করেছেন? আসলে ইবলিসের উপদেশটা বললেই হলো। আমি কড়া কথা বলছি না ও কড়া কথা বলছে? বলেন দেখি। ও সালাতকে ব্যঙ্গ করেছে, ও তো ডবল কাফের। বলছে নামাজ না পড়লে ইমান ঠিক আছে। কত বড় বদমাশ! থামেন। বেনামাজে জানাজা কেউ যাবেন না, কেউ বাপ হলেও যাবেন না। শুনে আপনার বিচার আগে হবে। আপনার বাপ বেনামাজি ছিল, মারা গেছে, গোসল টোসল করা, কাফন পরা, মসজিদের সামনে জানাজা করার জন্য বিচার আগে আপনার হবে। এই কাফেরকে নিয়ে আসলেন কেন আপনি? মাইন্ড করে, মাইন্ড আবার কিসে?
মসজিদ আল্লাহর ঘর, তবে পার্থক্য কেন? মানে আহলে বা হানাফি মসজিদ কেন? আপনি হানাফি কেন তাই বলেন। আপনি যেমন হানাফি তেমনি আমি কি আহলে হাদিস, কিন্তু সমস্যা নাই। কোথায় থেকে আসছে এগুলো জানেন না? কতটা আহলে হাদিস মসজিদ দখল করেছেন আপনারা? কেন লেখা শুরু হলো? কেন লেখা শুরু হলো ইতিহাস জানেন না? মসজিদ করেছে আহলে হাদিস মানুষ, মক্কায় গেছে, সৌদি আরবে কাজ করতে গেছে, সেখানে ঈমান চেঞ্জ হয়েছে, মাজার পূজা ছাড়ছে, কবর পূজা ছাড়ছে, নিজের টাকা দিয়ে জমি কিনেছে, নিজের টাকা দিয়ে মসজিদ করেছে। এই বেহায়া মাযহাবীরা সেই মসজিদ দখল করেছে। এখন কোর্টে মামলা হয়েছে, এখন ম্যাজিস্ট্রেট বলে যে দখল করলে কি করবে মসজিদ? বলছে আমাকে নামাজ পড়তে জানে, যে পড়তে যাবেন আপনি। বলছে ওরা আযান দেয় এই টাইমে, তাতে সমস্যা কি? এখন বুঝাতে পারে না যে আমার মসজিদের পার্থক্যটা কি, বুঝাতে পারে? তখন বলছে যে সৌদি আরবে যেভাবে নামাজ চলে সেইভাবে নামাজ চলতে হবে, তো পড়েন আপনি। ম্যাজিস্ট্রেট ওইরকমই গাধা, ও তো নিজে নামাজ পড়ে না, তাই না? ও সৌদি আরবে নামাজ বুঝে বুঝেন। এখন বলছে যে আমরা হলো আহলে হাদিস কায়দায় নামাজ পড়ি, আর হানাফি কায়দায় নামাজ পড়ে। তো এইটা বলেন আপনি কি কি বলছেন? বুঝেননি? বলছে আমি সহিহ হাদিস অনুযায়ী সালাত পড়ি, আর ওদের সালাত হাদিসে না, ওরা সহিহ হাদিস অনুযায়ী সালাত পড়ে, আপনি শুধু সহিহ। কোন মূর্খ ম্যাজিস্ট্রেট, খেয়াল করেন কিন্তু। এবার যখন বলছে যে আমরা আহলে হাদিস অনুযায়ী সালাত পড়ি, যে এইটা বলেন আপনি। এখন বলছে ওই যে এই বেহায়া বিদাতি মাজার পূজারীরা বলছে যে এই সাত দলিল দেখেন, এখানে কিন্তু হানাফি আহলে হাদিস লেখা নাই, মসজিদ লেখা আছে। এবার বুঝেন কোন জায়গায় মসজিদ সালাত ওরাই করবে, জনগণ ওরা বেশি। আপনি বানাইছেন মসজিদ, আপনি জমি কিনেছেন, সব ঠিক আছে, চাইলে পড়তে যায়, না হলে যায় না। হয়েছে হয়েছে কেন? ওখানে আহলে হাদিস শব্দটা লেখা নাই, ওই জন্য তোমাদের পাছায় সিলটা মারা হয়েছে এইভাবে। যতই দ্বন্দ্ব কারণ আহলে হাদিস লিখতে হবে। কি করতে হবে? প্রত্যেক মসজিদের সাথেও লিখতে হবে, দলিলেও কি লিখতে হবে। আমি কাশ্মীরে গেছি, ইন্ডিয়াতে গেছি, লেখা আছে হানাফি জুমা মসজিদ, আহলে হাদিস জুমা মসজিদ, এগুলো লেখা আছে। আমি ছবি তুলে নিয়ে আসছি, এটা আমার দেখা বাংলাদেশেও আছে, কোন কোন সাইনবোর্ড দেখা আছে। ওরা লিখে রাখে না হানাফি মসজিদ, কিন্তু লিখে রাখে এই মসজিদে জোরে আমিন বলা যাবে না, এই মসজিদে রফলে দান করা যাবে না, এই মসজিদে বুকে হাত বাঁধা যাবে না। এরা কি এগুলো লিখে রাখা যাবে মসজিদে? হ্যাঁ। ফিলিস্তিনের নির্যাতনে মুসলিমদের জন্য বাংলাদেশ মার্চ ফর গাজা সহ বিভিন্ন প্রতিবাদী সমাবেশ করা হচ্ছে, কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতে নির্যাতিত মুসলিমদের নিয়ে আপনারা কিছু বলছেন না কেন? যারা ঢাকায় গেছিলেন তাদেরকে বলেন, বুঝেননি? ভাসুরের নাকি নাম নিতে হয় না, নিতে হয় না, মহিলাদের কাছে শোনা, কার নাম নিতে হয় না? ভাসুরের নাকি নাম নিতে হয় না। এই যে অত্যাচারটা চলছে ইন্ডিয়াতে, কেউ কালকে আমি বক্তব্য দিচ্ছি এটা নিয়ে, গতকালকে বলেছি, এত কথা হচ্ছে, কথা বলেন না কেন? কারণ ইন্ডিয়ার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সৌদি আরবকে গালি দেওয়া যাবে না। এই জন্য ইন্ডিয়ার মুসলমানদের জন্য কিছু করার দরকার নাই। যেহেতু গালি দেওয়া যাচ্ছে ফিলিস্তিনের ইস্যুতে, সৌদিকে গালি দেওয়া যাচ্ছে, কিন্তু ভারতের ইস্যুতে আর সৌদিকে গালি দেওয়া যাবে না, এই জন্য করা যাবে না। ভারতের মুসলমানদের কচু কাটা করা যায়, কথা বুঝতে পারলেন? এই মার্কা মুসলিম আমরা, বুঝলেন? এই মার্কা মুসলিম। আবু তাহা আদনান বলেছেন হামাস মুজাহিদ বাহিনী। তাহলে কিছুদিন আগে ফিলিস্তিনিরা হামাসকে কেন ফিলিস্তিন থেকে বের হতে বলেছিল? আদনানকেই বলেন এটা, আমাকে কেন জিজ্ঞেস করেছে? বুঝেন তাহলে?
বুঝছি আপনারা খিচুড়ি মার্কা বক্তব্য সবারই শোনেন, তাই না? আপনি বলেছিলেন আহলে হাদিসদের সব আলেম নিয়ে ঢাকা সৌরভী উদ্যানে সম্মেলন করবেন, সেই বাস্তবায়ন কতদূর হবে? আলোচনা চলছে, আপনার দোয়া করুন, হবে ইনশাআল্লাহ। শেষ জামানার মালহামা সম্পর্কে বিস্তারিত জানাবেন। গাজওয়াতুল হিন্দ, তাই না? গাজওয়াতুল হিন্দ, এখানে প্রশ্ন করছে, এর পরের প্রশ্নটা এটা, এই লোকই করছে। গাজওয়াতুল হিন্দ সম্পর্কে কোন সহিহ হাদিস আছে কি? হ্যাঁ আছে, কিন্তু এই যুদ্ধ হয়ে গেছে, বুঝলেন না? এই কথা বলে গেছেন ইমাম ইবনে কাসির, কত বড় বড় আলেম বলে গেছেন গাজওয়াতুল হিন্দ কি হয়েছে, এই যুদ্ধ কি হয়ে গেছে। আর ওই যুদ্ধের জন্য আপনারা মুজাহিদ বাহিনী গঠন করছেন, তাই না? হ্যাঁ, মসজিদ ভাঙার জন্য। হাদিসটা বুঝতে হবে আগে, হাদিসটা কি বুঝতে হবে। খুরাসানে কালো পতাকাবাহী দল কারা? এই দেখেন, এটা বুঝতে ভুল হয়েছে। একটা দল যুদ্ধ করবে শেষ জামানায় এবং যুদ্ধে তারাই বিজয়ী হবে, নেতৃত্বে থাকবেন ইমাম মাহদি। কে থাকবেন? ইমাম মাহদি। এখন যুগে যুগে সবাই ইমাম মাহদি বলে দাবি করছে। সেদিন কয়েকদিন আগে উত্তরাতে একটা ইমাম মাহদি আসছে। আপনারা বিভ্রান্ত হবেন না, ওই চিন্তা করেন না, ইমান ঠিক করেন। কি ঠিক করেন? ইমান ঠিক করেন। ইমান ঠিক থাকলে ইমাম মাহদিকে আপনি চিনতে পারবেন ইনশাআল্লাহ। আর ইমান যদি ঠিক না থাকে তাহলে আপনি দাজ্জাল অনুসারী হবেন। শুধু তাই, দাজ্জাল আসা মাত্রই আপনি মুনাফিক কেনার সাথে সাথে আলাদা হয়ে যাবেন। সাবধান, মুনাফিক যদি চিহ্নিত হয়ে যান। এই জন্য পৃথিবীর প্রত্যেক নবী রাসূল দাজ্জালের ফিতনাতে কি চাইছেন? পানা চেয়েছেন, পানা চেয়েছেন পৃথিবীর প্রত্যেক নবী রাসূল। কারণ আল্লাহ রাসূল বলেন দাজ্জাল বের হওয়া মাত্রই মুনাফিক আর মুমিন কি হয়ে যাবে। কিন্তু আমাদের মধ্যে কত মুনাফিক লুকিয়ে আছে, প্রচার হয়ে যাবে। দাজ্জালের ফিতনা থেকে পানা চাইতে হবে, আর কোনোদিন আশা করতে হবে না আমাদের সময় দাজ্জাল আসুক। মনে থাকবে, হাদিসে নিষেধ আছে, কেউ আশা করবেন না দাজ্জাল বের হোক, আশা করবেন না। মনে থাকবে তো? আর আমাদের ভাইরাস বক্তাগুলো দাজ্জালকে খুঁজে বের করছে। দাজ্জাল কোথা থেকে বের হবে মনে আছে তাহলে, তাই না? অনেক আলেম বলেছেন ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ নাকি শেষ জামানার মালহামা। অনেক আলেম বলেছেন, অনেক জাহেল বলেছেন। আলেম চিনেন আপনারা? দাজ্জালের আগমন ইসরায়েলের গাজা নাকি দেখছেন? যেটা বললাম কিছুক্ষণ আগে, মাথায় ভূত চেপে আছে এখন। এই তথ্যটা ঘুরাই দিছে কারা? ঘুরাইছে কারা? ঘুরাইছে শিয়ারা। শিয়ারা ঘুরাই দিছে, কারণ দাজ্জালকে প্রতিপালন করছে কারা? শিয়ারা। ইরানই প্রতিপালন করছে, ওই জন্য ঘুরাই দিছে। দাজ্জাল আছে কোথায়? ইসরায়েলে। তোমরা ইরানে হামলা করো না, হামলা করো কোথায়? ইসরায়েলে। খেয়াল করছেন আপনি? গাজার ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সৌদি সহ মুসলিম দেশগুলো চুপ থাকাকে আপনি কিভাবে দেখছেন? ওই যে আপনি যেভাবে দেখছেন আমি ওইভাবে দেখছি। সারা পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত, কিন্তু মুসলিমদের সংখ্যা অনেক বেশি। তাহলে কি হামাস মাহদি আগমনের আগে কি মুসলিমরা এভাবে নির্যাতিত হবে? ইমাম মাহদির আগমনের আগে নির্যাতিত হবে? আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। ইমাম মাহদি মাধ্যমে বিজয়ী হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারো ইমানের খোঁজ নেই। একটা ইমান সম্পর্কে প্রশ্ন আছে, বলে বলি। মেহরাবের ডান পাশে আল্লাহ, বাম পাশে মুহাম্মদ লেখা থাকলে সালাত হবে কি? সালাত হবে, কিন্তু এভাবে লেখা রাখা যাবে না। দোয়া করেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।